গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। এই মুহূর্তে আমরা চণ্ডীগড়ে আছি। ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। উঠে একটু ফ্রেশ হয়ে রান্না করেছি। এই দেখো খিচুড়ি করেছি, হলুদ দেয়নি, খিচুড়ি দেয়, ছোলা দিয়ে খিচুড়ি করেছি। এখন খাবো, খাওয়ার পরে লাগেজগুলো পুরো বাইকে বাঁধবো। বাঁধার পরে আজকে চলে যাচ্ছি মানালি। মানালি এখান থেকে 200 থেকে 250 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল। আর নতুন একটা রাস্তা হয়েছে, নতুন একটা টানেল ভিতর দিয়ে একটা মানালি যাওয়ার রাস্তা হয়েছে, সেই রাস্তা দিয়েই যাব। তো ফটাফট রেডি হয়নি। এই আমাদের হোটেল ছিল, এই আমাদের বাইক, এই হোটেল, এই বেরোচ্ছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। 10টা 15 আমরা বেরালাম চণ্ডীগড় থেকে। রান্না করলাম, খেলাম, পুরো রেডি হতে একটু টাইম নিয়ে নিলাম আজকে। ওল মানালি রোড ধরবো এখন। এখান থেকে যে মানালি হচ্ছে 260 কিলোমিটার। বিকাল হয়ে যাবে পৌঁছাতে, মানে সন্ধ্যা হয়ে যাবে পৌঁছাতে, কারণ পাহাড় তো, পাহাড়ে বেশি গাড়ি চালাতে পারবো না। এখান থেকে যাব মান্ডি। মান্ডি হচ্ছে 163 কিলোমিটার। মান্ডির পরে কুলুর পরে মানালি ঢুকবো। চলো রে ভাই, জ্যাম ফ্যাম কাটিয়ে মেন রোডে উঠতে না পারলে শান্তি হচ্ছে না। প্রচণ্ড গরম এখানে। ভেবেছিলাম এদিকে তো ঠান্ডা হবে চণ্ডীগড়ে, যেহেতু পাহাড়ের কাছাকাছি, বাট কোথায় ঠান্ডা, কিছুই ঠান্ডা পাচ্ছি না, গরম আর গরম। এয়ারপোর্ট বাঁদিকে, লাচুনা সিধা। লাগেজটা সেভাবে বাঁধলাম, যদি বৃষ্টি হয় লাগেজ পুরো ভিজে যাবে, সেভাবে বাঁধলাম। বাট বাইরে এই এখন দেখতে পাচ্ছি রোদ্দুর উঠেছে। বলা যায় না পাহাড়ের দিকে যাচ্ছি, কখন বৃষ্টি এসে যেতে পারে। মানালি 292 দেখাচ্ছে কেন, কেসটা বুঝতে পারছি না তো। আমার তো 251 দেখাচ্ছে জিপিএসে। গুগলে পৌঁছানোর টাইম দেখাচ্ছে 4:06, মানে সন্ধ্যা হয়ে যাবে বস। 205 নম্বর রোড দিয়ে এখন রাইড করছি। জানি না এই রোডটা টোটালটা মানালি রোড কি জানি না। রোড চেঞ্জ করলে অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো। তোমরা যখনই আসবে এরা ফলো করলেই বুঝতে পারবে। রোড ভালো, এইদিকে কোনো অসুবিধা নেই। যে কালকে যখন আমরা দিল্লি থেকে যে চণ্ডীগড় আসি, যে রোড দিয়ে এসেছি, NH 44, দারুণ রোড ছিল, দারুণ রোড, খুবই সুন্দর, খুবই ভালো, একদম ঝাঁ চকচকে রোড ছিল। ওই রোডে মোটামুটি গাড়ি চালিয়ে শান্তি পাবে। চণ্ডীগড় থেকে মানালি যাবার পথে আমাদের আজকের রোড ট্রিপের প্রথম টোল প্লাজা। এটাই ভালো করেছে। আর কতটা যাওয়ার পরে যে ঠান্ডা পাবো বুঝতে পারছি না। এখনও এখান থেকে 230 কিলোমিটার দেখাচ্ছে, মানে আমরা 33 কিলোমিটার রাইড করলাম। পেট্রোল নিতে হবে, পেট্রোল ফুল করবা দিই ভাইয়া, ফুল হ্যাঁ ঠিক আছে। এখানে তেলের দাম হচ্ছে 96 টাকা 68 পয়সা। আমরা হিমাচল এখনও ঢোকেনি, চণ্ডীগড়েই আছি। চণ্ডীগড় থেকে 70 কিলোমিটার আসার পরে পাহাড় দেখতে পেয়েছি। পাহাড় ওঠা শুরু হয়ে গেছে, এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠছি এখন। 5 নম্বর গিয়ারে আর চলছে না, এই শুরু হয়ে গেছে, গিয়ার কমাতে হচ্ছে এখন। 3 নম্বরে দিলাম। এখানে কিসের টোল নিচ্ছে ভাই? অনলি ফর কার দেখাচ্ছে তো। এই যে ট্যানেলের ভিতরে রাস্তা করেছে, সুন্দর একটা সিনারি দিয়েছে, একটা পাহাড়ের ছবি, কি সুন্দর বরফের পাহাড়, দারুণ করেছে। দেখো সিনারিটা, 1 নম্বর ট্যানেল। বাবা কি আওয়াজ হচ্ছে ভিতরে। এই বাইরে বেরিয়ে পড়লাম। বেশি বড় ট্যানেল না, 1 কিলোমিটার মতন। ও কি গরম ভিতরে গো, আহা গরম ভিতরে যে আওয়াজ হচ্ছিল কি বলবো। ডান দিক চলে গেছে সিমলা আর বাঁ দিক চলে গেছে মানালি। সিমলা হচ্ছে 82 কিলোমিটার আর মানালি 170 কিলোমিটার। আমরা বাঁ দিক নিয়ে নিলাম মানালির জন্য।
আর ডান দিকে হচ্ছে সিমলা। বাইক ছেড়ে দিল, ধরলো না। গরম কিন্তু কমেনি, অনেকটা উপরে উঠে এসেছি, বাট গরম কিন্তু এখনও কমেনি। ওহো, টোল 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 প্লাজা বস। যাক, এখনও বাইকটা ফ্রি আছে, ভালো হয়েছে। যমুনা এক্সপ্রেসে টোলটা দিয়ে খুব গায়ে লেগেছে, কারণ হচ্ছে বাইকে টোল দিয়ে অভ্যাস নেই তো, এদের খুব গায়ে লেগেছিল 205 টাকা দিতে। মান্ডি 42, এখনও 42 কিলোমিটার পড়েছে মান্ডি। রাকের রস খেতে হবে, দাঁড়ায়, যা গরম পড়েছে, না খালালে হবে না। আগের রসটা খেয়ে যাও, ভালো লাগছে না, কি বলবো, পুরো শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল, যা গরম পড়েছে এখানে। আগের রসটা খাওয়া খুব জরুরি ছিল, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছিলাম, যাকে একটু বরফ দিয়ে দিল, কিন্তু প্রচণ্ড মিষ্টি। শাকারিং দেবো আছে কি জানি না, এত মিষ্টি হয় কি, প্রচুর মিষ্টি। মানালি এখান থেকে 137 কিলোমিটার, আগে আসবে মান্ডি, মান্ডি বেশি দূরে নেই, মান্ডির পরে যাবে কুলু, কুলুর পরে হচ্ছে মানালি, আর কুলু হচ্ছে এখান থেকে 104 কিলোমিটার। মান্ডি ক্রস করলাম, এই যে মান্ডি, কুলুর দিকে যাচ্ছি। মান্ডিতে প্রচুর জ্যামে আটকে গেছিলাম, কি বলবো তোমাদের, প্রচুর জ্যামে, আর প্রচণ্ড গরম, জল খেলে ভালো হয়, গলা টলা শুকিয়ে গেল। হ্যাঁ, এখানে দাঁড়ানো যাবে না, প্রচুর জ্যাম লেগে যাচ্ছে। এদিকে ফাঁকা জায়গা থেকে জল টল খেয়ে নেব। প্রচুর জ্যাম মান্ডিতে, পুরো একটা শহর তো, কি বলবো, আমাদের বারাসাত মতন জ্যাম, মানে গিজগিজ করছিল, পিছনে ফেলে আসলাম। পুরো একটা বড়ো শহর মান্ডি, ডেঞ্জারাস, যখন তখন ধস নামে এই জায়গাটায়, লেখা আছে। হ্যাঁ, বাপরে বাপ, পাহাড়গুলো কেটে দাও, কীভাবে কেটেছে পাহাড়গুলো, হ্যাঁ, খাঁচকাটা খাঁচকাটা, হ্যাঁ, কীভাবে কেটেছে পাথরগুলো। এই যে পাহাড় কেটে আবার রাস্তার দিকে তৈরি হচ্ছে, এইদিকে ধসে রাস্তা ভেঙে গেছে, এই নতুন করে আবার রাস্তা তৈরি করছে এদিকে। বাপরে বাপ, ধুলোই ধুলো, পাহাড়টা দেখো, মাথার উপরে যেন ছাদ। এই রাস্তায় বাস চলছে হু হু করে, ছাদ ছাদ দেখো, উপরটা দেখো কীভাবে পাহাড় কেটেছে, ছাদের মতন হয়ে গেছে। উপরের দিয়ে ট্যানেলের ভিতর দিয়ে চলে যাবে, এখন চালু হয়নি উপরের রাস্তাটা। দুখানা বড় বড় ট্যানেল দেখো, ট্যানেল নাম্বার 11, ন্যাশনাল হাইওয়ে, ভাইয়া, ন্যাশনাল অফ ইন্ডিয়া। কি ঠান্ডা লাগছে। 11 ছেড়ে 12 একটুখানি ফাঁকা রেখেছে কেন জানি না, রেস্কিউ করার জন্য হয়তো ফাঁকা রেখেছে। এটা দারুণ করেছে, দারুণ, কি ঠান্ডা ছিল ট্যানেলটা, এটা দেখি, বেশ বড় ট্যানেল ছিল। প্রায় 3 কিলোমিটার ট্যানেলটা, কি ঠান্ডা ছিল ভিতরটা। ও, বাইরে আসলে আবার গরম, আগুন হয়ে গেছে। 3 কিলোমিটার দেখলাম জানো, 4 কিলোমিটার ওটা, বাহ। ও আচ্ছা, এটা 15 ট্যানেলটা, এটা বাবা, কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা তো 15 ট্যানেলটা। হ্যাঁ, সেটা ভেঙে চুরে এখনই পড়বে এটা মনে হচ্ছে। প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি পুরোনো ট্যানেলটা। কি সুন্দর ঠান্ডা ছিল ভিতরটা, এসির থেকে বাইরে বেরালে যেমন গরম লাগে সেরকম গরম লাগছে।
মানালি যাবার পথে একটু ওয়াটার ব্রেক নিচ্ছি। এই আমার বাইক পিছনে আছে, দাদার বাইক এই। আর পাহাড়টা দেখো, দাদা গেছে জল আনতে, ঠান্ডা একটু জল খেতে হবে, প্রচণ্ড গরম এখন। ট্যানেলের ভিতর দিয়ে আসছিলাম, ট্যানেলের ভিতরে হেভি ঠান্ডা, মানে এসির মতন লাগছিল। বাট এখানে বাইরে মানে বাইরের দিকে তাপমাত্রা অনেক বেশি, মানে প্রচণ্ড গরম লাগছে। কতক্ষণ লাগবে? আর দু ঘন্টা মতন লেগে যাবে এখন মনে হয় মানালি পৌঁছতে। হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে। জল যাচ্ছে বলে বলে যাচ্ছে, বুঝলে, যে এখান দিয়ে যাচ্ছে, জল বলতে বলতে যাচ্ছে, মানে এতটা গরম এখানে। এত উঁচু পাহাড়ে উঠেছি, কিন্তু কোথায় ঠান্ডা, কোথায় গরম? তো মানালি গেলেও গরম থাকবে। মানালিতে গরম থাকবে না? এসি রুম নিতে হবে নাকি আবার? এই টুটার পুরোটাই তো এসি রুম নিচ্ছে আমরা। এসি ছাড়া ঘুমাবে না। এই যা গাড়ি চালিয়েছি আমরা, আমাদের যা জার্কিং হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এসি ছাড়া ঘুমাবে না। ছোট্ট একটা ওয়াটার ব্রেক নিলাম 10 মিনিটের। মানালি এখান থেকে 63 কিলোমিটার দেখাচ্ছে, পৌঁছাতে গুগল হিসেবে বলছে 1 ঘন্টা 27 মিনিট। ঠান্ডা জল খেলাম, শান্তি লাগছে, শান্তি। ও দাদা গাড়ি চালাচ্ছে কি হু হু করে, পুরো শুয়ে ফেলে মানে ভালো হয়। লের রাস্তা আর একটা আছে এখান দিয়ে, মানে মানালি ঢুকবে না, ডাইরেক্ট এখান থেকে লেতে যাওয়া যায়। মানালি হয়ে গেলে অনেকটা 500-র উপরে রাস্তা আছে। এই যে সেই টোলটা, এখানে পর্যন্ত জল চলে এসেছিল। পাঁচটা 10 আর আমরা মানালি পৌঁছে গেলাম। এখন হোটেল দেখব, দেখি কোন দিকটা হোটেলটা নিলে ভালো হয়। ভাবছি মল রোডের কাছাকাছি হোটেল নেব। এখান থেকে মল রোড দেখাচ্ছে 1.5 কিলোমিটার। তো দেখি একটু আগেই যাই, দেখি ভালো হোটেল পেলে নিয়ে নেব। বেশি ভিতরের দিকে নেব না, আর রাস্তার দিকে নেওয়ার চেষ্টা করব। স্কুবা ড্রাইভিং করছে কই? কেউ করছে না তো? এই করছে কই? ওই তো। বাহ, করবা নাকি তুমি? করতে পারো তুমি? এই জলের স্রোত ভালোই আছে গো। হুম, পাহাড়গুলো তো দারুণ। চলো চলো, ফোন করো। এই মানালিতে হোটেল নিলাম, হোটেলটা বেশ বড় আছে, বেশ বড় রুম, বাথরুমটা দারুণ, কত বড় রুম, 4 জনে আরামসে শোয়া যাবে। ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে কথা বলছি। রাত পা পুরো নোংরা বালিতে ভর্তি হয়ে গেছে ধুলোয়। ফ্রেশ হয়ে আবার কথা বলছি। অনেকক্ষণ আগে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে যাওয়ার পরে গাড়ি নিয়ে গেছিলাম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাতে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করে গাড়ি রেখে উপরে এসেছি রুমের মধ্যে। মল রোডটা ঘুরতে যাব, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি থামছে না। রুমের মধ্যে বসে রয়েছি, কী বলবো, ভালো লাগছে না। ও রুমটার কথা বলা হয়নি, এই রুমটা বেশ বড় একটা রুম, 4 জন নর্মালি থাকা যাবে। গিজার আছে, এর একটা মিরর আছে, টিভি আছে, পাকা তো চলছে দেখতেই পাচ্ছ। এই রুমটা 2000 টাকা পড়েছে, একদম মল রোডের ধারেই। মল রোড এখান থেকে হয়তো 100 মিটার হবে। পুরো চারিদিকে পাহাড়, আর আমরা মাঝখানে আছি। চারদিকে পাহাড়, তার মাঝখানে আমরা আজকে সারা রাত ছিলাম, ক্যাম্পিং করেছিলাম। ক্যাম্পিং করে সকালবেলা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে পুরো ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ সব গুছিয়ে নিয়ে এবার আমরা বার হবো লেতে। আমরা একদিন স্টে করবো, লে ঘুরবো, সিটি ঘুরবো, সব কিছু স্টে করবো। এনজয়।